আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা ভিডিওতে তৈরি করব হচ্ছে ফুচকা এবং চটপটি একই সাথে। আপনারা ঘরোয়া পরিবেশে এটা তৈরি করতে পারবেন। সাথেই থাকুন এবং এনজয় করুন আমাদের এই ভিডিও। কি কি মিক্স করছে এটার সাথে? এটার সাথে আমি দিয়েছি চটপটি মশলা, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। আর ডালটা হচ্ছে ডাবলি। হ্যাঁ, ডালটা হচ্ছে ডাবলি, সেটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, সল্ট দিয়েছি আর সামান্য একটু টারমারিকের গুঁড়া দিয়েছি। টারমারিক? হ্যাঁ, আচ্ছা, মানে হলুদ। জি হ্যাঁ। সো এটা মানে রান্না হয়ে গেলে ওকে না? আর কিছু মিক্স করতে চাও এটার সাথে? না, আর কিছু দিব না। তো কয়জনের পরিমাণ আছে এখানে? এখানে আছে, দেখি চটপটি হবে না ফুচকা করতে চাও এটা থেকে? এটা থেকে চটপটিও খাওয়া যাবে, ফুচকাও খাওয়া যাবে, দুইটা একসাথে? দুটাই খাওয়া যাবে। যাক, ভালো। চটপটি খেতে গেলে এই ডালি এনাম, আর ফুচকা খেতে গেলে আমাদের একটু আলু সিদ্ধ লাগবে, ম্যাশ পটেটো, আচ্ছা, যেটা আমরা করে নিয়েছি। এখন এই ফুচকাগুলো ভাজবো। এটা হচ্ছে আমরা বাজার থেকে কিনে এনেছি, তাই না? বাজার থেকে কিনে আনা, এটা এখন আমরা তেলে ফ্রাই করব। ফুচকাটা একদম ফুলে ওঠে, জেনুইন ফুচকার মতো। আমরা অনেক সময় বাসায় ট্রাই করি বানানোর জন্য, কিন্তু সেটা ভালো হয় না, এরকম হয় না। তো সব কিছু চিন্তা করে বাজার থেকে কিনে আনতে হবে। যে দেখায় একদম এই আলু ভর্তা বানানো ছিল, হ্যাঁ, তো একদম ঘরোয়া পরিবেশে। যে ফুচকাটা আগে যে চটপটিটা হয়ে গেছে, ওইখান থেকে কিছুটা ডাল উঠানো হচ্ছে। ও, এটার সাথে মিক্স হচ্ছে এখানে, তাই না? তো এটার সাথে আমরা সামান্য কিছুটা চটপটি মশলা মিক্স করে নেব। ভাজা জিরার গুঁড়াটা, অ্যান্ড এর সাথে হচ্ছে টালা জিরার গুঁড়া দিতে হবে। টালা জিরার গুঁড়ো, ওইটা দিতে হবে। এটার সাথে আমরা কিছুটা টালা জিরার গুঁড়ো দিব। আর কিছুটা ডাল দিয়ে দিচ্ছি। আর কিছুটা ডাল দিয়ে একদম বাজারের মামার মতো ফুচকার জন্য ফুচকার মশলা তৈরি করা হচ্ছে। এগুলো তৈরি হয়েছে, আমরা কতটা মচমচে হয়েছে, একদম ঠিক মামারা যেভাবে ফুচকা বানায়, একদম অরিজিনাল সেম ফুচকা। আমরা যদি দেখাই, এই দেখেন কত সুন্দর ভেঙে যাচ্ছে। ফুচকা তৈরি করবো এক এক করে। এখানে অনেকগুলো ফুচকা নিয়েছি। মামারা চামচ দিয়ে পরে, আপনারা চাইলে চামচ দিয়ে তৈরি করতে পারেন। আমরা হাত দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হচ্ছে সেটা, কারণ আমাদের একটু তাড়া আছে, দ্যাটস ওয়াই আমরা একটু তাড়াতাড়ি করে করছি। এবং সাথে আমরা এর জন্য গার্নিশের জন্য আছে অনিয়ন, ধনিয়া পাতা গাছের অরিজিনাল, এবং কাঁচামরিচ, এবং রয়েছে হচ্ছে ডিম। তো আমরা পেঁয়াজটাকে একটু মাখিয়ে নিচ্ছি যেন স্বাদটা ভালো মতো আসে। এখানে তেঁতুল কিছু মিক্স করে, সাথে কি দেওয়া হচ্ছে, এটা জিরার গুঁড়ো, এবং সাথে একটু বিট লবণ দেওয়া হচ্ছে। বিট লবণ কিছুটা, এবং সাধারণ লবণ। এবার এটাকে মিক্স করা হচ্ছে। আর এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই মরিচের গুঁড়া সামান্য। চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে, তাই না? চিলি ফ্লেক্স। তো এখানে আমরা দুইজনে খাওয়ার জন্য টোটাল 19 পিস নিয়েছি। সবগুলো তো উপর দিয়ে দিলে ওকে। সো গাইস, তৈরি হয়ে গেল আমাদের ফুচকা।
আপনারা চাইলে ঘরোয়া পরিবেশে এরকম ফুচকা বানিয়ে খেতে পারেন। একদম ভুলে গিয়েছিলাম, সামান্য একটু চিলি ফ্লেক্স, খুবই ইয়াম্মি। একাই সব খেয়ে সাবার। দেখেন আমরা ফকির মিসকিনকে ফুচকা খাওয়াই, সাহায্য সহযোগিতা না করে। হাসিও হাসে না। খাওয়ার সময় ডিস্টার্ব করবা না, খাইতে দাও। কি পরিমাণ আমার হাসির স্টাইলটা খুব ভালো লাগছে। ভিডিও